ধন্যবাদ আমাদের জনগণের প্রতিনিধি যারা আছে, নির্বাচিত যারা আছে আর অনির্বাচিত প্রশাসকরা যারা আছে। আমার আওয়ামী লীগের সংগঠনে যারা যারা বিভিন্ন প্রতিকূল অবস্থায় যারা যারা মাঠে কাজ করেছেন, উদ্ধার কাজ করেছেন, বিতরণ করেছেন, এবং সব শেষে যারা কিছুই করেন নাই ওদেরকে আমি ধন্যবাদ জানাবো এই জন্য যে আমি আশা করবো আগামীতে ওনারা কিছু করবেন। কারণ খবর সব থাকে কে কি করছে আর কে কি করছে না। আমার কথা হলো এটা জানানোর কোনো বিষয় না, এটা আত্মতৃপ্তির একটা ব্যাপার আছে, আল্লাহর কাছে নিজের একটা শান্তি পাওয়ার একটা ব্যাপার আছে। আমি কিন্তু সেই হিসাবে কাজ করি আর আমি আশা করব আমরা সবাই মূলত সেই হিসাবে কাজ করি। ধন্যবাদ প্রাপ্য আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী তো এদিকে আছে, নৌবাহিনী আছে তো কমপ্লিট হচ্ছে, ওনাদের সাথে আজকে আমার দেখা হবে। বাট সেনাবাহিনী শুধু আজকের জন্য না, সবসময় আমাদের বিজেপিকে দেখলাম না, বিজেপিকে কালকে আমি আমাদের জনতাতে একটা সেক্টরে গেলাম, ওখানে মেডিকেল টিম বিজেপি ওখানে সার্ভিস দিচ্ছিল আর খুবই ভালো লাগলো এই জন্য আমরা কিন্তু সবাই এই দুর্যোগের সময় কিন্তু আমরা সবাই এক, আর এই একতা আমাদের ধরে রাখতে হবে। অনেক বক্তারা অনেক কিছু বলেছে, আমি কিন্তু মাঝে মাঝে এই কথা এখান থেকে ওখানে চলে যাবো, কিছু মনে করবেন না। আমি যে মূলত কথাগুলি আপনাদের সামনে তুলে ধরে দেবো বুঝিয়ে, কত মারবো কিনা এগুলো না, প্রথম কথা হলো একটু মামো তোমাদের গলায় মামো তোমাদের গলা কথা হলো যেটা যেটা কথা মনে আসবে আমি সেই হিসাবে বলবো। প্রথমে উপজেলা চেয়ারম্যান সাহেবের কথা দিকে কথা বলি। চীনের কথা বলা হয়েছে, আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছিল, কথার মধ্যে বেশিরভাগ কথাগুলি ওখানে হয়ে গেছে, বেজিং এর কথাও হয়েছে, চীন আর পুনর্বাসন বন্যা পরবর্তী পুনর্বাসনের কথা হয়েছে। কিন্তু জিনিসটা যেটা মনে রাখতে হবে, আমরা যদি প্রস্তুত না থাকি, মনে রাখতে থাকি কিছু দিলে আপনার নেওয়ারও একটা ক্ষমতা থাকতে হবে। তো আমাদের নেওয়ার ক্ষমতা আমি আগে থেকে এই আজকের মিটিং এর এখানে বলে দিই, যাদের যাদের ঘর বাড়ি যারা বিলীন হয়ে গেছে, যারা যারা হারিয়েছে, কেউ আংশিক আছে, কেউ সম্পূর্ণ আছে, আপনারা মেহরবানি করে এখন থেকে তালিকা করা হবে। আর এটা কিন্তু সবাই নিজের পকেটে একটা তালিকা দিয়ে ঘুরে বেড়াবে তো এই হিসাবে এটা হলো আমার তালিকা, এটা হবে না। তালিকাতে কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে ওই উপজেলার থ্রু দিয়ে, চেয়ারম্যান থ্রু দিয়ে এটা কিন্তু এক জায়গায় গিয়ে যেটা চেক করা হবে, রিচেক করা হবে, যাতে আপনাদের মনে আছে কিনা প্রথমে যখন মাননীয় প্রধানমন্ত্রী ২৫০০ টাকা করে দিল না মানুষের পরিবার, তো ওই সময় তো শোনা গেছে যে একই পরিবার থেকে ২ জন ৩ জন একই মেম্বার ২-৪ জন দিয়ে দিছে। ধরলাম তো এটা ভুল হয়েছে, তো যদি ভুল হয়ে থাকে এই ভুল যে আবার না হয়, আমরা যে লিস্ট যে নির্বিচ্ছিন্ন একটা লিস্ট যদি বানাতে পারি, আমার মনে হয় আমাদের এই সমস্যাটা হবে না। ট্রেকিং এর ব্যাপারে এটা মাননীয় প্রধানমন্ত্রী এর ব্যাপারে একেবারে একমত আছে। রাস্তাঘাটের ব্যাপারে যেটা আবার পুনর্বাসিত করতে হবে, নতুন ভাবে করতে হবে, এটার ব্যাপারে কিন্তু প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে গেছে। যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যেরকম মূলত কৃষকরা তো হয়তো এই ফসলটা লাগাইতে পারলো না,
যদি লাগাতে পারে তো আলহামদুলিল্লাহ, যদি না পারে ওদের কোনো বছর বা যাতে ওরা নেক্সট বছর পর্যন্ত টিকে থাকতে পারে এর কোনো ব্যবস্থা হবে। ফিশারিজ যাদের ছিল, যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানেও কিন্তু একটা সিস্টেম করা হবে যাতে ওনারাও বেঁচে থাকতে পারে। অনেক কথা হয়েছে, কিন্তু কথাগুলি ইমপ্লিমেন্ট করতে কিছুটা এই সময় লাগতে পারে। প্রাথমিক অবস্থা এখন যেটা ক্যাপ্টেন রিপোর্ট বললেন, এখন উদ্ধার কাজের সময় চলে গেছে, উদ্ধার কাজ বোধহয় আর রাখতেছে, আশা করি লাগবে। কিন্তু সাহায্যের হাত কিন্তু এখনো হাত লম্বা করে রাখতে হবে, কারণ 2বার 3বার ফ্লাড গেছে, আর দেখা যায় কি যে বছরে 2বার 3বার যায় ওদের 4-5 বার হয়ে যায়। এখন এই ফ্লাডটা নামতে নামতে দেখবেন যে হয়তো আরেকটা ফ্লাড হাজির হয়ে গেছে, মানুষের আবার দুর্ভোগ বাড়বে। সেই জন্য ওটার জন্য আমাদেরকে একটু প্রিপেয়ার হয়ে থাকতে হবে। আর প্রিপেয়ার হওয়ার দায়িত্ব আপনারা এখানে আছেন। আমি প্রাথমিক অবস্থায় এখানে উপজেলা চেয়ারম্যান সাহেব আছেন, আমার আওয়ামী লীগের সেক্রেটারি সাহেব আছেন, ইব্রাহিম ভাই আনফরচুনেটলি আসতে পারেন নাই, আর ইউএনও সাহেব আছেন। আমি চাইব যে প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়ন চেয়ারম্যান যে নির্বাচিত ও কিন্তু থাকতেই হবে। উপজেলা থেকে ইউএনও সাহেব একজন অফিসার এক একটা ইউনিয়নের জন্য একটা নির্ধারণ করবে, আর এর সাথে জড়িত থাকবে ওই ইউনিয়নের আওয়ামী লীগের প্রেসিডেন্ট আর সেক্রেটারি। এটা হলো কমিটি, যাতে আমরা জানতে পারি একেবারে কাজগুলি ঠিক মতো হচ্ছে কিনা। বিকজ সব শেষে দায় কিন্তু আমার ঘাড়ের উপরে আসে। তো যার জন্য আমার প্রতিনিধি হিসাবে আমার ওই ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারিকে আমি চাই প্রত্যেকটা কমিটিতে থাকবো, যাতে আমি তথ্য ঠিক মতো পাই। এবং এটাও বলে দিই, আওয়ামী লীগের যে আরো উপরে যে নেতৃবৃন্দ আছে তাদেরকে আমি অনুরোধ করবো তাহলে আপনারা তদারকি করবেন, বিকজ আমরা তো ভুল করতে পারি, যাতে আমরা যে কোনো ভুল না করি এই কথাটা দেখার জন্য আমি সবাইকে তথ্য দেওয়ার জন্য অনুরোধ করবো। এটা গেল পরিচালনার ব্যাপারে। মনে রাখতে হবে প্রত্যেকটা সমস্যার কিন্তু একটা সমাধান আছে, প্রত্যেকটা সমস্যার একটা সমাধান আছে, আমাদের কিন্তু ওই সমাধানটাই খুঁজে নিতে হবে। আর এটা সম্ভব হবে যদি আমরা সবাই মিলে চিন্তা ভাবনা করি। আর যদি আমরা চারজন চারদিকে টানি তাহলে কোনো সমাধান আসবে না, আল্লাহ কিন্তু আমাদেরকে সাহায্য করবে। এই কথাটা মনে রাখতে হবে। বর্তমানে সমস্যা যেটা হলো বিতরণ, খাদ্য বিতরণ বলেন বা সাহায্য বিতরণ বলেন, সরকারি খাত ছাড়া বেসরকারি খাত অনেক দিক থেকে আসতেছে। আমি বেশ কয়েকটা গ্রুপ এখানে পাঠিয়েছি, উপজেলা চেয়ারম্যান সাহেব এটা মেনশন করলেন। কথা হলো এগুলি আসবে, কিন্তু সবাই যদি সারাটিকল পয়েন্ট রাস্তার উপরে যদি দেওয়া যায় তাহলে তো শুধু আলিরগাঁও হবে লালে লাল, আর বাকি সব নাকে থাকবে। কথা এটা কোঅর্ডিনেটেড অবস্থায় যদি থাকে, যদি এক জায়গা থেকে আমি যে দুজন যারা আছে আমি ওদেরকে পাঠিয়েছি, ওদেরকে বলে দিয়েছি, লিঙ্ক করে দিয়েছি, অমুক ইউনিয়ন অমুকের কাছে লিঙ্ক করে দিয়েছি আমি, বিকজ আমি জানি ওখানে যায় এই বস্তুগুলো আছে। কম্পিউটারে আরো অনেক জায়গা আছে যেখানে আমি মানুষ পাঠিয়েছি। আমরা যদি সবাই মনে করি যে আমার চাহিদা চেয়ে ওর চাহিদা বেশি, আর ও যদি বলে ওর চাহিদা চেয়ে ওর চাহিদা বেশি, এই স্যাক্রিফাইসিং মনোভাব যদি আমাদের থাকে, ইনশাআল্লাহ কেউ কিন্তু কষ্টে থাকবে না, আমরা সবাই লাভবান থাকবো। এই ফিলোসফি নিয়ে আপনারা একটু যদি চিন্তা করবেন, আমার মনে হয় কোনো অসুবিধা হবে না। যে সময় টান পড়ে, ডিমান্ড বাড়ে, যেরকম পেঁয়াজের দাম বাড়লে তো ডিমান্ড বাড়বে,
তো দামও বাড়ে, ঠিক না? হিসাবে তো পেঁয়াজ কম করে দেয়। আমাদের এই নৌকার কথা যেটা বলা হচ্ছে, ইভেন ট্রাকের কথা, নৌকা যে একেবারে পাওয়া যায় না এটাও ঠিক না, কিন্তু যখন পাওয়া গেছে ওই 2-3 দামে নিয়েছে। এটা কিন্তু খুবই দুঃখজনক, বিকজ যখন মানুষ বিপদে পড়ে সেই সময় কিন্তু আমি 10 টাকা জিনিস বলা উচিত, তুমি 8 টাকা নিয়ে যান, 10 জন বাঁচবো। এই বুঝ দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের যারা লোকাল রিপ্রেজেন্টেটিভ যারা আছে, ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার যারা আছে, এই দায়িত্ব কিন্তু আপনাদেরকে পালন করতে হবে। আর আপনারা যদি মনে করেন এই নৌকা পাচ্ছি না বা নৌকা দাম বেশি চাচ্ছে, আপনারা জানেন যে তার দাম কেমন কন্ট্রোল করতে হয়। তো এই মনোভাব নিয়ে আমরা যদি করি কোনো সমস্যা হবে না। কিন্তু যখন দেখা যায় যে লোকাল যারা আছে ও নিজে তো পানি, ওর কিন্তু বাড়ি তৈরি অলরেডি চলে গেছে, ও তো তোমার পালন টালন বউ বাচ্চা নিয়ে তো নৌকার উপরে আছে, ও নৌকা দেবে কেমনে, এটা তো আমাদেরকে বুঝতে হবে। যাই হোক, এইসব কথাগুলি বলতে গেলে এটা মানে শেষ হবে না। আমাদের কিন্তু সংক্ষেপে যা কিছু আছে ওই চিন্তা করতে হবে। তো দেখ, গরিব প্রথম পাবে, ধনী পরে পাবে। হয়তো গরিব আর ধনী দুইজন সবকিছু চলে গেছে, সবকিছু চলে গেছে মানলাম, তারপরেও গরিবের প্রথম আসবে। আমরা যদি ওই মনোভাব নিয়ে যদি কাজ আগাই, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। সরকার তো অনেক দিয়েছে। আমি এখানে কাকে বললাম, আমার রুস্তপুর চেয়ারম্যানকে বললাম, বাট এটা কিন্তু তোমাকে একলা টার্গেট করে না, বলার উদ্দেশ্য এটাই যে আমাদের সবাইকে নিজ তরফ থেকে ছোট আকারে হোক বড় আকারে হোক আমরা কিন্তু করতে পারি। আমি জানি যে বেশ কয়েকজন ফ্যামিলি আছে, ওনারা কিন্তু গাঁওর আশেপাশে ওনারা রান্না করে খাওয়া, আমার কাছে কনফার্ম খবর আছে। তো আমরা যদি ওটাও যদি করি, ওটাও যদি আমরা করি, আমার মনে হয় বিরাট একটা কিন্তু মানুষকে আমরা বাঁচিয়ে দিতে পারবো। পুনরুদ্ধারের ব্যাপারে বাইরে চেয়ারম্যান সাহেবকে জানাই রাখি, ব্যাংক নদীর পুনরুদ্ধারের ব্যাপারে এটাও কিন্তু আলাপ হয়েছে। কিন্তু ব্যাংক নদীর উনি যে স্বপ্ন দিয়ে কথা বলছেন যে ওখান থেকে পাথর বের করবো, হয়তো ওই স্বপ্ন দিয়ে হবে না। যেটা হবে পুনর্খনন যদি হয়, আন্তর্জাতিক আইন হিসাবে মিলিয়ে কিন্তু এটা হবে। এই কথাটা আমি বারবার বলি। আর প্রত্যেকবার যখন পুনর্খননের ব্যাপার যখন আসে, সেখানে ওই জায়গাতে গিয়ে আটকে যায়। যেহেতু আমাদের জাফরপুর এদিকে যে ব্যাংক নদী পশ্চিম দিকে গেছে, পাহাড় গেছা, এটা কিন্তু আন্তর্জাতিক যাকে বলে বটলি, আর সেই আন্তর্জাতিক আইনে গিয়ে ওরা পড়ে যায়, যেখানে গিয়ে আমরা সবসময় সমস্যাতে পড়ে যাই। যাই হোক, এটা নিয়ে দরকারে আমি আবার কথা বলবো, আর আমি এটা লিখিত ভাবে দেব, যাতে আর কিছু না হলে আন্তর্জাতিক হলেও এটা যে কোনো একটা বিবেচনা আসে। থ্যাংক ইউ। আমাদের যে কথা ইংরেজি বাংলাতে বেশি বুঝে যাচ্ছে, আমি একটু ইংরেজি বাংলাতে বলি। আপনার ব্যাংক নদী হলো পুরো বালি, ঠিক আছে? জি জি। এখন আমি বুঝাই দিই, সবাইকে বুঝাই দিই, যাতে এটা কোনো কথা না আসে। আপনার বর্তমান বাউন্ডারি তোমার ওই পাহাড় ঘেঁষা আছে। যখন আমি এই সাইড থেকে সেখান আর বিশাল সাইড থেকে আমি যখন বালি চড়াবো, তাহলে নদী চলে আসবে এই দিকে। তো নদী এই দিকে চলে আসলে নদীর মাঝপথ হলো কিন্তু বাউন্ডারি। তো যত বাংলাদেশ থেকে যাবে তত বাংলাদেশ ভূখণ্ড কিন্তু ইন্ডিয়াতে চলে যাবে। এই কথাটা এখন আপনি বুঝছেন তো? সেই জন্য আমি বারবার এক কথা বলি যে আমাদের জাতীয় স্বার্থ কিন্তু 1 নম্বরে রাখতে হবে। যাই হোক, যা হবে সরকার যা সিদ্ধান্ত নেই, এটা কিন্তু সবকিছু আইন কানুন বুঝেই কাজ হবে। আমরা চাই যে খনন হোক, খনন হলে এই যে পাহাড়ের যে জল যে সোজা এইদিকে নেমে আসে, এটা কিন্তু বন্ধ হবে। বিশ্লেষণ গেলে বহু কিছু বিশ্লেষণ দেওয়া যায়, কিন্তু আমি ওই হিসাবে খুব বেশি একটা যাকে বলে কন্ট্রাডিকশনে যেতে চাই না। ঈদের কালের কথা এখানে এসেছে,
ঈদের খালের মধ্যে আমারও কিন্তু বরাদ্দ দেওয়া আছে, কিন্তু আমি যে ভুল করতে পারি না এটা কোনো কথা না, আমি তো ভুল করতে পারি। আর আমি তো ওই সময় জনগণের চাহিদা অনুযায়ী আমি কিন্তু এটাতে শরীর হয়েছি। এখানে হেলাল চেয়ারম্যান তো আছে, হেলাল চেয়ারম্যান তো আছে, উনি তো আমাকে নিয়ে গেলেন ঈদের খাল ওটা করার জন্য। কিন্তু আমি এটা বিশ্বাস করি না যে একজনের লাভ করতে গেলে আরেকজনের যে ক্ষতি হোক, এই সিস্টেম আমি কোনোদিন করি নাই। কোন বিলের ব্যাপারে হোক, কোন খালের ব্যাপারে হোক, কোন কিছুর ব্যাপারে হোক, এটা আমি করবো না। দুজনের লাভ হলে আলহামদুলিল্লাহ, কিন্তু এক লাভ আর এক ক্ষতি এটা হয় না। তো এখানে করতে হলে এটা আমার মনে হয় বোধ হয় ইঞ্জিনিয়ারিং সাইড থেকে একবার বোধ হয় একটা বোধ হয় এরকম সিদ্ধান্ত বোধ হয় হয়তো ডিসি অফিসে নাহলে আপনার অফিসে একটা বোধ হয় সিদ্ধান্ত একটা আছে। সিদ্ধান্তটা কি ওটা আমার মনে নাই, বা দরকার হলে পূর্ণ বিবেচনা যদি করা লাগে। এখানে অরিজিনালি তো ব্রিজ হওয়ার কথা ছিল, ব্রিজ না পাওয়ার কারণে এটা হয়েছে। এখন যদি আবার যদি ওখানে কেটে ওখানে যদি ব্রিজের সিস্টেমে যাওয়া যায়, আমরা কিছু ভাবে চিন্তা করবো যাতে যাতে কোনো দিকে কারো ক্ষতি যে না হয়। যাই হোক, এই যে